ভাই ও বোনেরা, আমরা কি এমন একটা দেশ চাই যেখানে মানুষ শান্তিতে বাঁচবে, পরিবার নিয়ে সন্ধ্যায় হাসবে এবং নিরাপদ জীবনের স্বপ্ন দেখবে? নাকি এমনই অন্ধকারে ডুবে থাকব যেখানে সুযোগ আছে কিন্তু ব্যবস্থা নাই? আপনারা প্রতিদিন যে সংগ্রাম করেন, ভোরে বের হন, রাতে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরেন, সেটা শুধু জীবিকার জন্য না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই পরিশ্রমের পরেও কি আমরা সেই শান্তিটুকু পাই? না, পাই না। কারণ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ অস্থির, পরিবার ভাঙা, রাতের অগোছালো জীবন আর ভবিষ্যৎ অনিশ্চিত। চার দোকানের আড্ডা, কিশোর গ্যাং। আজ দেশের মানুষ কাজের চাপে নুয়ে পড়েছে। অনেকেই রাতভর মোবাইল, ইন্টারনেট, লাইভ ভিডিও এসবের ভিড়ে পরিবারকে সময় দিতে পারে না, মানসিক শান্তি হারিয়ে ফেলেছে। রাতে রাস্তায় ঝুঁকি, অপরাধ, দুর্ঘটনা, ছিনতাই, চাঁদাবাজি সবই বাড়ছে। পরিবার ভেঙে যাচ্ছে, সন্তানেরা পথ হারাচ্ছে। এই বাস্তবতা কি আমরা আর কতদিন দেখব? আপনি আজ এখান থেকে একটি জিনিস মনে রাখুন। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ। আল্লাহ চাইলে দেশের মানুষের জন্য, দেশের ভবিষ্যতের জন্য কাজ করতে এসেছি। আমার স্বপ্ন, আমার লক্ষ্য এই জাতিকে সুশৃঙ্খল, শিক্ষিত, শান্তিপূর্ণ, পরিবারমুখী সমাজে রূপান্তর করা। তাই আমি আজ একটি নতুন কর্মসূচির ঘোষণা দিচ্ছি। যেই কর্মসূচি ইনশাল্লাহ দেশের জনগণ চাইলে এবং রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সেই কর্মসূচি আপনাদেরকে সামনে তুলে ধরছি, তা বাস্তবায়ন করব। দিনে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত সব ধরনের চাকরি, ব্যবসা, কাজ শেষ করতে হবে। জীবিকা নির্বাহের জন্য সকল কাজ সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার পূর্বের মধ্যে শেষ করা হবে। সূর্য ডোবার পরে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না। এই সময়টা পরিবারের জন্য, নিজের জন্য। রাতে তাড়াতাড়ি ঘুম, কারণ সকাল নির্ভর করে রাতের উপরে। রাতে ইন্টারনেট ও বিদ্যুৎ অপ্রয়োজনীয় ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করব। পরিবার বাঁচবে, মানসিক শান্তি বাড়বে। এটা শুধু নিয়ম না, এটা আমাদের ভবিষ্যতের বিনিয়োগ। এটা শুধু একটি নতুন সামাজিক সংস্কার, এটা একটি সুস্থ জাতি গঠনের পথ। ভাই ও বোনেরা, এই পরিবর্তন একা আমি করতে পারবো না। এই পরিবর্তন আপনারা করবেন, আমরা সবাই মিলে করব। আমরা শুধু পথ দেখাতে এসেছি, আমি শুধু পথ দেখাতে এসেছি। সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি অন্ধকারে থাকবেন নাকি আলোতে উঠবেন? আমি বিশ্বাস করি আপনারা পারবেন, আপনার পরিবার পারবে, আমাদের বাংলাদেশ পারবে। আসুন আল্লাহর উপর ভরসা রেখে আমাদের জীবনকে সুশৃঙ্খল করি, পরিবারকে শক্তিশালী করি এবং এই দেশকে নতুন পথে দাঁড় করাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ উন্নতির জন্য, জনগণের শান্তির জন্য আমি কাজ করার অঙ্গীকার করছি।